হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমাদের বাড়ির মা কালীর পুজো নিয়ে আমরা একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আজকে। আশা করি সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমাদের মায়ের পুজো বিগত 15 বছর ধরে হয়ে আসছে। এই পুজোটা স্বপ্নাদিষ্ট পুজো। আমার মা স্বপ্ন পেয়েছিলেন, মা নিজে বলছেন যে আমাকে পুজো কর। সেই 2010 থেকে এখনও পর্যন্ত প্রত্যেক বছরই আমরা এই পুজোর আয়োজন করে আসছি। বলা ভালো, মায়ের ইচ্ছাতেই এই পুজো হয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন মাকে বিভিন্ন ফুলের মালায় সাজানো হয়েছে, হাতে পদ্ম দেওয়া হয়েছে, আর ডান হাতে মাকে সন্দেশ দেওয়া হয়েছে। আর এগুলো হলো আমাদের বাড়ির বিভিন্ন ফল ভোগ। এটা গোটা ভোগ বলা হয়, এটা মুগের জ্বালা, আর বিভিন্ন জিনিস ফল ফলাদি এগুলো তো আছেন। এগুলো নবগ্রহ নৈবেদ্য, নাড়ু, এগুলো সব আমাদের হাতেই বানানো হয়েছে। এই দেখুন, এটা হলো কুচো নৈবেদ্য 51টা। এই ফল ভোগ ছাড়াও আমাদের পুজোতে পঞ্চব্যঞ্জন সহকারে মাকে খিচুড়ি ভোগ আর পোলাও ভোগও দেওয়া হয়। অবশ্যই নিরামিষ, মাছের কোনো পদ মাকে দেওয়া হয় না। অনেক কিছু যা যা লাগে পুজোর জন্য সব কিছুই প্রত্যেক বছরই এইভাবে একইভাবে হয়ে আসছে। এইটা আমাদের পুরো ছাদটা একটা দেখিয়ে দিলাম আপনাদের। মাকে কি অপরূপ সুন্দর লাগছে বলুন। এই যে সন্দেশটা হাতে দেওয়া হয়েছে মায়ের। আমরা চেষ্টা করি প্রত্যেক বছর নিয়ম নিষ্ঠা করে পুজোটা করার, তারপরে সবই মায়ের ইচ্ছা। এই দেখুন আমার মা, এইটা আমার ছোট্ট সোনা, খেলা করছে, দুষ্টুমি করছে, ওর খুব আনন্দ। যা হয় বাচ্চাদের তো সব থেকে বেশি আনন্দ হয় কোনো পুজো পার্বণ হলে। এই দেখুন দুষ্টামি করছে, দুষ্টামি না, নাচছে, খুব আনন্দ পেয়েছে, ঢাক বাজছে। তাকে নাচো 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 মা, নাচো মা, নাচো মা, নাচো মা, নাচো মা, নাচো মা। পুজোর প্রথম ধাপ হলো ঘট স্থাপন। তাই পুরোহিত মশাই মা কালীর ঘট স্থাপন করছেন। এরপর থেকে পুজো শুরু হবে। আমাদের পুজো পৌষ মাসের অমাবস্যায় হয়ে থাকে। প্রত্যেক বছর একইভাবে একই নিয়মে হয়ে আসছে। এই যে আমি পুজোর কিছু কাজ করছি, আর এই যে আমার স্ত্রী অর্ধাঙ্গিনী, উনি মাকে ধূপ দিচ্ছেন। পুজো আরম্ভ হচ্ছে, তার আগে নারায়ণ শিলাকে পুজো করে পুজো আরম্ভ করতে হয়। সেটাই পুরোহিত মশাই করছেন, সব কিছু সাজিয়ে নিচ্ছেন, ফল ফলাদি যা যা আছে। ওকে খেতে দেওয়ার আগে সুন্দর করে সাজিয়ে দিলে তার মনটা যেরকম ভরে ওঠে, ভগবানকেও সেরকম সুন্দর করে সাজিয়ে দিলে তারও ভালো লাগে। আমরা এটা মনে করি। আমি বা আমরা, আমাদের পরিবার, আমরা শুধু মা কালীকে ভগবান হিসেবে পুজো করি তাই নয়, আমাদের ঘরের মেয়ে হিসাবে পুজো করি। আমরা ভাবি বছরে একবার অন্তত তিনি আসবেন আমাদের ঘরে, পুজো হবে, সবাই মিলে আনন্দ করব, পরিবারের সকলে এক জায়গায় হবে, একটা রিইউনিয়ন হবে। তো ভালোই লাগে, সবাই একসাথে হয়।
আগে আমাদের বাড়িতে 3 দিন ধরে পুজোর খাওয়া দাওয়া অনেক কিছু হতো, অতটা হয়ে ওঠে না, সবাই কাজকর্মে ছিটিয়ে গেছে বিভিন্ন জায়গায়, তাই আমরা প্যাকেট সিস্টেম করে দিই। মায়ের পুজো হয় আর প্যাকেট সবার হাতে হাতে দিয়ে দেওয়া হয়। আগে বসিয়ে খাওয়ানো হতো, প্রচুর বন্ধু বান্ধব অনেক আত্মীয় স্বজন আসতো। এখন পরিসরটাও কিছুটা কমে এসছে, কিন্তু মায়ের পুজো আগে যেরকম হতো এখনও সেই নিয়মে নিষ্ঠা করে এখনও হয়ে আসছে। এই দেখছেন কিছু কিছু বন্ধু বান্ধব তারা এসছে, আত্মীয় স্বজন। এই যে আমার শাশুড়ি মা আমার মেয়েকে কোলে নিয়ে আছে, এই যে আমার বন্ধুর ছেলে। দিনগুলো কিভাবে পেরিয়ে গেছে। কিছু বছর আগেও কারো বিয়ে হয়নি, কারো বিয়ে হয়েছে। এই আমার আরেক বন্ধু, এই দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়ি ভোগ, পোলাও, পুষ্পান্ন, পায়েস, চাটনি, 5 রকমের ভাজা, তরকারি, এই দিয়ে মায়ের মেন ভোগটা তৈরি করা হয়েছে। এই যে পুজো অনেকটাই হয়ে এসছে, এরপরে মায়ের আরতি শুরু হবে। তো বন্ধুরা, আমাদের মা কালীর আরতি আপনাদের কেমন লাগলো এটা প্লিজ কমেন্টে জানাবেন। আশা করি খুব খারাপ লাগেনি। মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ হোক, সবাই ভালো থাকুন। এই দেখুন আমাদের 108 প্রদীপ জ্বালানোর নিয়ম আছে, তো সেটা জ্বালানো হয়েছে। দেখে মনে হচ্ছে সহস্র তারারা যেন এসে মায়ের পায়ের সামনে লুটিয়ে পড়েছে। কত সুন্দর দৃশ্যটা দেখুন। এই প্রদীপগুলো ঠাকুরমশাই মায়ের কাছে নিবেদন করছেন, এটাকে প্রদীপ দান পর্ব বলা হয়। এরপরে আমাদের মায়ের পায়ের অঞ্জলি নিবেদনের পালা, তারপরে শুরু হবে যজ্ঞ, মহাযজ্ঞ। রাত্রি অনেক হয়েছে, আপনারা দেখতে থাকুন কি কি হলো। এই যজ্ঞের প্রস্তুতি শুরু হয়ে গেছে, আস্তে আস্তে গুছিয়ে নেওয়া হচ্ছে। যজ্ঞকুণ্ডর চারিপাশে কাঠগুলো সাজিয়ে নেওয়া হচ্ছে যজ্ঞকুণ্ডে। এই যে সোনা এখনও দুষ্টুমি করছে, জেগে আছে, অনেক রাত্রি, ওরও চোখে ঘুম নেই, দুষ্টু দুষ্টু চোখে দিদার পাশে বসে পুজো দেখছে। এই যে শুরু হয়ে গেল মায়ের যজ্ঞে আগুন প্রজ্বলিত করা হচ্ছে। সকলকে একটু দেখিয়ে নিই কে কি করছে। যজ্ঞ শুরু হয়ে গেছে, আমাকে নিজেকেও একবার একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। আগুনের শিখা, লেলিহান শিখা খুব উঁচু থেকে উঁচুতর হচ্ছে,
খুব সুন্দর লাগছে, খুব সুন্দর যজ্ঞটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। যজ্ঞে আহুতি দেওয়া হচ্ছে বেলপত্র, মানে বেলপাতা। এরপরে পুজো মানে যজ্ঞ শেষের দিকে এরপরে মেন যে আহুতি দিয়ে দেওয়া হলো কলা, আর আমাদের দেওয়া হয় শুকনো নারকেল, অনেকে অনেক কিছু দেয়। এই যে এখনও গুলুগুলু চোখে দেখে যাচ্ছে, ঘুম নেই ওর। এই দেখুন এখনও দুষ্টুটা জেগে আছে, ওই যে করছে। আমাদের পুজো শেষের পথে, যজ্ঞটা কমপ্লিট হলেই আমাদের এই আজকের পর্ব, মোটামুটি পুজোর পর্ব শেষ হয়ে এসছে। এরপরে পরের দিনের পুজো, পরের দিন আবার এই দেখুন আবার আমরা চলে এসেছি সকাল সকাল, কারণ সকালেই আবার কালী পুজোর নিয়মই তাই। পরের দিনই দধিকর্মা করে মাকে বিদায় জানাতে হয়, পুরো মেয়ের বিয়ের মতো। মেয়েকে আজকে বিয়ে দিলে পরের দিন যেরকম বিদায় জানাতে হয়, শ্বশুর বাড়ি পাঠাতে হয়, তেমনই পুরো পুজোটা। খুব খারাপ লাগে, এতদিনের অনেক দিন ধরে এই পুজোর আয়োজন করা হয়, আর একটা মুহূর্তেই পুজো শেষ হয়ে গেলেই মা আবার নিজের জায়গায় চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকেন, আমরাও প্রস্তুত হতে থাকি। তো পরের দিনের পুজো হচ্ছে, এই দেখুন আমরা সকাল সকাল স্নান করে চলে এসেছি। পুরোহিত মশাই, ঢাকি দাদা সবাই, পুজো শুরুও হয়ে গেছে। আমার সোনাটা দুষ্টুমি করছে, আনন্দ পাচ্ছে খুব, আমিও খুব আনন্দ করছি। মায়ের চোখে জল, আমরা সেটা দূর থেকে অনুভব করতে পারছি, আমাদেরও মনটা ভারাক্রান্ত। তার মধ্যে এই সোনার দুষ্টুমি দেখতে দেখতে আমাদের মনটা একটু হলেও ভালো হয়ে গেল, ও আনন্দ করছে, ওইটাই আমাদের ভালো লাগছে। মায়ের ঘটের বিসর্জন দেওয়ার আগে মাকে বরণ করে নেওয়া হচ্ছে, পুরোহিত মশাই বরণ করছেন, কুলোর মধ্যে প্রদীপ দিয়ে সুন্দর করে আরতি করলেন। এরপরে ঘট নাড়িয়ে দেওয়া হলো, মা এবার প্রস্থান করছেন কৈলাসের দিকে। মায়ের মূল মূর্তিটাও একটু নাড়িয়ে দেওয়া হলো, ব্রাহ্মণ মশাই একটু নাড়িয়ে দিলেন। তো এটাই একটা সময় হয়ে গেল, মাকে এবার আমাদের পাঠিয়ে দিতে হবে কৈলাসে। এই যে জলের বিসর্জন হয়ে গেছে, গঙ্গা জলে মায়ের মুখ দেখা যাচ্ছে। পুজো এই বছরের মতো শেষ, আবার সামনের বছরে নতুন করে প্রস্তুতি নিতে হবে, সেই আশা ভরসা নিয়ে আমরা আবার লেগে পড়ব। এরপরে ভাসান যেতে হবে, তার আগে আমাদের বাড়ির বরণ করছে আমার বউ, আমার স্ত্রী, তো আমার মা, শাশুড়ি মা সবাই দাঁড়িয়ে আছেন। এরপরে আমরা রওনা দিলাম গঙ্গার ঘাটের দিকে মায়ের মূর্তি নিরঞ্জনের জন্য। সবাই মিলে বলতে থাকলাম, জয় মা কালী, আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে। আপনারাও আমাদের সঙ্গে সাক্ষী হয়ে থাকলেন এই পুজোর, আশা করি ভালো লাগলো। মা যাচ্ছেন, মায়ের মুখে সন্দেশ দিয়ে দেওয়া হয়েছে, খেতে খেতে যাবে। আর আমাদের সকলকে আশীর্বাদ করবেন যেন আমরা ভালো থাকি। সবাই মিলে একসাথে বলো কালী মাই কি জয়।